নমস্কার, আমি বর্ষা। আমার সভূমি নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। দীর্ঘ 10 বছর ধরে জল নিয়ে সমস্যায় ভুগছেন পায়রাগাছির প্রায় 1,500 মানুষ। আবারও শিক্ষকের প্রহারে আহত ক্লাস 1-এর ছাত্রী নন্দিনী সরকার। প্রায় 23 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। নতুন কানেকশন থেকে গ্যাস সরবরাহ, একগুচ্ছ সমস্যার নাজেহাল হাবড়া অশোকনগরের সাধারণ মানুষ। এই সমস্যার মূল কারণ জানতে সরেজমিন তদন্তে নামলেন আমার সহমির প্রতিনিধি দল। সম্প্রতি মুক্তি পেল পরিচালক রাজা সেনের বাংলা ছবি খাঁচা। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘ 10 বছর ধরে জল নিয়ে সমস্যায় ভুগছেন বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের পায়রাগাছি গ্রামের প্রায় 400টি পরিবার। এলাকাবাসীর অভিযোগ, বারবার পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনো কাজ করেনি তারা। বেরগুম 2 পঞ্চায়েতের পায়রাগাছি গ্রামে দীর্ঘ 10 বছর ধরে জল নিয়ে সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। আমাদের এই কলের জন্য এই গ্রামের এই পাড়ার মানুষের যা সমস্যা সে ভাষায় বলা যাবে না। এইখান থেকে অন্তত হাফ মাইল ভিতরে দিয়ে জল আনতে হয়। মেম্বার তো সবই জানে, পড়লে তো করতো, পড়লে কিভাবে পড়ে থাকতো। ওনারা আছে চাল গম, ওই ঘর নিয়ে ব্যস্ত, এইসব নিয়ে ব্যস্ত নেই ওনারা। কল থাকলেও জল নেই তাতে। স্থানীয় স্কুলের কলে জল থাকলেও সেটা আবার পানীয়যোগ্য নয়। বারবার পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ পায়রাগাছি আদর্শ এপি স্কুলের প্রধান শিক্ষকের। কলটার জল খাওয়া যাচ্ছে না, লাল জল উঠছে এবং জলে খুব গন্ধ। পঞ্চায়েতকে জানিয়েছি, তারপরে আমাদের অফিস থেকে আসে, বিডিও থেকে আসে, সর্বশিক্ষা থেকে আসে, সবাইকেই জানাই যে কলটার জল খাওয়া যাচ্ছে না। প্রতি মাসে বিল লিখতে হয়, বিলেও দেওয়া থাকে যে আমাদের কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। না, আপাতত আমাদের এখানে কেউ আসেনি অবধি। পায়রাগাছি এলাকার এই সমস্যা নিয়ে সম্প্রতি গ্রাম পঞ্চায়েতে গণডেপুটেশন দেওয়া হয়, জানালেন এলাকার তৃণমূল নেতা বিমল কুমার ঘোষ। 13/11/2013 তারিখে আমরা গ্রাম পঞ্চায়েতে ট্যাপ ওয়াটার সহ সুপারভাইজার অবৈধভাবে নিয়োগের প্রতিবাদে এবং ট্যাপ কল সারানোর জন্য এবং বা পুনর্নির্মাণের জন্য যেখানে যেখানে ট্যাপ কলের সীমানা গেছে, যেখানে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি এবং অকেজ হয়ে রয়েছে, সারানোর জন্য আমরা 13/11/2013 তারিখে একটা গণডেপুটেশন দিই প্রধানের কাছে এবং সেই গণডেপুটেশনের ভিত্তি হিসাবে উনি আমাদের মৌখিক জানিয়েছিলেন যে ICDS SSK প্রাইমারি এবং হাই স্কুলের সংলগ্ন যে সমস্ত ট্যাপ ওয়াটারগুলো রয়েছে সেগুলো অনতিবিলম্বে আমি PHCর কাছে আবেদন করব এবং যাতে সারানোর ব্যবস্থায় চেষ্টা করব, কিন্তু আজও পর্যন্ত তার প্রতিশ্রুতি অনুযায়ী তার নমুনা আমরা পাইনি। এই সমস্যা সমাধানের জন্য খুব শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে, জানালেন ব্লক মেম্বার ভারতী সরকার। হ্যাঁ, এই বিষয়টা আমি জানি। তো এই বিষয়টা উদ্যোগ যতটুকু আমার নেওয়ার আমি নেব এবং যে রিপেয়ারিং করা যাক আর নতুন করে কল আনা যাক, এর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমাদের এলাকায় আরও কিছু কল যাতে হয় তার জন্য আমি কিছু পেপারস রেডি করেছি, যেখানে গেলে আমরা এই কলটা আনতে পারবো সেই সব জায়গার জন্য আমি যোগাযোগ করছি। আমার সমভূমির জন্য ফোলাদের রিপোর্ট। অঙ্ক পরীক্ষায় 21 লিখতে বলেছিলেন, আর সেটা লিখতে দেরি হওয়ায় শিক্ষকের বেধড়ক মারে যখন ক্লাস 1-এর ছাত্রী নন্দিনী সরকার। তেঘরিয়া বিবেকানন্দ প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী নন্দিনী সরকার। অঙ্ক পরীক্ষায় শিক্ষক জ্যোতি প্রকাশ বসু 21 লিখতে বলেছিলেন নন্দিনীকে, আর 21 লিখতে দেরি করায় প্রথমে পাটকাঠি, পরে কাঠের স্কেল দিয়ে বেধড়ক মারে নন্দিনীকে এবং তাতেও তিনি সন্তুষ্ট না হলে কান ধরে মোলা দেন, আর তাতেই নন্দিনীর কান দিয়ে রক্ত পড়তে থাকে। এই ঘটনায় নন্দিনীকে চিকিৎসা করানোর পর বাগদা থানায় অভিযোগ করে নন্দিনীর পরিবার এবং এই অভিযোগের ভিত্তিতে শিক্ষক জ্যোতি প্রকাশ বসুকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ওনারা মারছে, সে দোকান দিয়ে কেটে আর কি 2 সাইড দিয়ে রক্ত বেরিয়েছে। এখন বাচ্চারা তো এইভাবে মারলি তো অনেক বাচ্চা যাবে না, ওই জন্য এখন যেটা করলে ভালো সেটাই করবো। পাখাটি দিয়ে, তারপর পাখাটি ভেঙে যাওয়ার পরে মারছে স্কেল দিয়ে মারার পরে নিচে দু একটা মাথায় চরও মেরেছে। তারপরে কানটি অন্যায় কি ছিল বলছে? অন্যায় কি, ওই 21 লিখতে বলেছে পরীক্ষা, তো একটুখানি দেরি হয়েছে, দেরি হওয়ার জন্য ওই পিঠে স্কেল দিয়ে মেরেছে। তারপর কানে কি দিয়ে? কান টেনে ধরেছিল।
গতকাল আমার শরীর খারাপ থেকে আমি সিএল নিয়েছিলাম গতকালটা, আমি স্কুলে ছিলাম না। স্কুলে এসে এই বিষয়টা আমি জানার চেষ্টা করেছি, জেনেছি। দুঃখজনক যদি এমন ঘটনা ঘটে থাকে। বাগদা থেকে আমার সভূমির জন্য কার্তিক সাহা রিপোর্ট। আমার সভূমি নিউজের সময় এখন একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার প্রায় 23 কেজি গাঁজা সহ স্বপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। এর আগেও বনগাঁ থানায় চুরি ডাকাতি সহ অনেক অভিযোগ ছিল এই স্বপন বিশ্বাসের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বপন বিশ্বাসকে গ্রেফতারের ফলে খুশি এলাকার সাধারণ মানুষ। আজকে সকালবেলায় সমস্ত চাপাবাড়ির বাসিন্দারা এসেছিলাম বনগাঁ থানায়। আমরা জানতে পেরেছিলাম আইসির মাধ্যমে যে ফুটপাত যে চোর এবং ডাকাতের একজন বড় সর্দার আমাদের এখানে এসে কিছুদিন বসবাস করে মানুষের অনেক ক্ষতি করেছে দীর্ঘদিন ধরে। সে আজকে সকালবেলায় বনগাঁ থানায় অ্যারেস্ট হয়ে পড়েছিল এবং আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলনও করেছিলাম যে স্বপন বিশ্বাসকে অ্যারেস্ট হচ্ছে না কেন বা প্রশাসনের ভূমিকা কি। তা প্রশাসন আজকে অ্যারেস্ট করে প্রমাণ করে দিল তারা হাত গুটিয়ে বসেছিল না, তারা যথেষ্ট পরিশ্রম করে আজকে কুখ্যাত আসামিটাকে ধরে দিয়েছে এবং আমরা চাপাবাড়ির বাসিন্দারা প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। চুরি করতো তার প্রমাণ পাড়ার সকলে এবং স্থানীয় মানুষরা প্রশাসন পেয়েছে বিভিন্ন ক্লোরোফর্ম স্প্রে দিয়ে এবং গ্রিল কাটা মেশিন, তারপর বাড়িতে একটা ট্যাঙ্কার মতো করা ছিল যাতে কিনা সমস্ত মাল নিয়ে ও রাখতো, সেগুলো পুলিশ নিজের হাতে উদ্ধার করেছে, পাড়ার লোকের সামনে দেখিয়েছে। এরকম বিভিন্ন কার্যকলাপের সাথে তারপরে আর্মস পাওয়া গেছে কিছু, দুটো ওয়ান শাটার, দামটা 3-4টে, আরও নানান রকম জিনিস পুলিশ পেয়েছে। বনগাঁ থেকে আমার সহকর্মীর জন্য কার্তিক সাহা রিপোর্ট। নতুন কানেকশন থেকে গ্যাস সরবরাহ, একগুচ্ছ সমস্যায় নাজেহাল হাবড়া অশোকনগরের সাধারণ মানুষ। এই সমস্যার মূল কারণ জানতে সরেজমিন তদন্তে নামলেন আমার সভূমির প্রতিনিধি দল। একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে। উনি কোনো যে আমরা যে পাবলিক একজন সাধারণ মানুষ, উনি ওনার কাছে কোনো মানুষ বলেই আমরা গণ্য হই না। এগুলো আমাদের এরিয়া অফিসে বলা হয়েছে, তারা বলছে বস বন্ধ আছে, এই জন্যে। আপনি কি বাচ্চা মানুষ চুপচাপ থাকেন? আপনাদের গ্যাসে রান্না করার অভিজ্ঞতা নেই, গুলগুটা রান্না করুন। ওকে বলেছে গুলগুটা রান্না করুন, কেন এইসব বলছেন? জিনিসটা মজুত করার কোনো জায়গা নেই, কারণ ওরা মাল দেবে আমাকে সিলিন্ডার দিতে খালি। ফর্ম ফিল আপগুলো করা হয়েছিল, হেড অফিসে টোটাল ফর্মটা নিয়ম অনুসারে যাওয়া উচিত। সেখানে যে গ্যাসগুলো মানে স্যাংশন হয়ে আসলো, সেই গ্যাসটা গেল কোথায়? অনেক আছে, অনেক আছে। আপনি সকালবেলা আজকে কি বলেছেন? এতগুলো লোক সকাল 8টা থেকে সেখানে বসে আছে, সবাই করে বাচ্চা মা বোন সব রয়েছে, কেন আসবে বারবার? উনি 7 তারিখ বলেছে, 7 তারিখেই সব প্রত্যেকটা লোক এসছে, তার আগে কেউ এসে ডিস্টার্ব করেনি। আমরা ফর্ম দেবো, আপনার ডিটেলস আপনি দেবেন, আমরা সেটা কেওয়াইসি করে আপনাকে নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, আমরা কেন ফিল আপ করতে যাবো? বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী 8 ডিসেম্বর রাত 10টায় শুধুমাত্র আমার সভূমিতে। আমার সভূমি নিউজে এখন সময় আরো একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সমাজের বিভিন্ন স্তরে মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়ে প্রফুল্ললয়ের জীবনের বড় বেগবান কাহিনী অবলম্বনে বাংলা ছবি খাঁচা বানিয়েছেন পরিচালক রাজা সেন। সম্প্রতি মুক্তি পেল রাজা সেনের বাংলা ছবি খাঁচা। প্রফুল্ললয়ের জীবনের বড় বেগবান কাহিনী অবলম্বনে বানানো হয়েছে খাঁচা। এই ছবিতে অভিনয় করেছেন পাণ্ডু মিত্র, ঋতুপর্ণা সেনগুপ্ত, দোলন রায় সহ অন্যান্য কলাকুশলীরা। বর্তমান সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের প্রতি দুর্ব্যবহার এবং মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়ে বানানো হয়েছে ছবিটি, জানালেন এই ছবির পরিচালক রাজা সেন। আমরা যেটা বলতে চেয়েছি যে আমাদের আনফর্চুনেটলি এমন একটা সমাজে বাস করি, সে একজন কর্পোরেট ফিল্ডের এক্সিকিউটিভই হোক
আর বসিরহাটের মাতৃপিতৃহীন একটি মেয়েই হোক, দুজনেই আনসেফ। সুতরাং আমাদের সবাইকে এমন একটা সমাজ গড়তে হবে যাতে এই যে আজকে উচ্চবিত্ত বা উচ্চ শিক্ষিতা বলেই যে সে সেফ তা নয়, যেটা আজকের তাহেলকাতেও দেখা যাচ্ছে। এইরকম একটি আধুনিক বিষয় এখানে উঠে এসেছে এবং সেখানে তাদের যে লড়াই, সে লড়াইটাকে নিয়েই খাঁচা। এই ছবিতে রয়েছে দুটি গান। গানগুলি গেয়েছেন লোপামুদ্রা মিত্র এবং সায়ন্তী মজুমদার। জানালেন এই ছবির মিউজিক ডিরেক্টর পার্থ সেনগুপ্ত। দুটো গান আছে, দুটো গান একদম দু ধরনের। একটা গান একটা পার্টি সিকোয়েন্সে আছে, সেটা প্রায় একটা আইটেম সিকোয়েন্স বলা যায়, কিন্তু গানটার মধ্যে যে গানটা লেখা হয়েছে, গানটা লিখেছে কমলিনী চ্যাটার্জি। লিখেছে গানটা যেখানে যে পয়েন্ট থেকে মানে যে বিষয়টাকে ধরেছে গানের মধ্যে, সেটা কিন্তু ছবির বিষয়, যদিও এটা পার্টি সিকোয়েন্স, কিন্তু নট অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ম, মানে ফিল্মের বাইরে কোনো জিনিস না। আর আরেকটি গান যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা লোপামুদ্রা গেয়েছে, সেই গানটি একটা কারো লিপে নেই, অফ ভয়েস আছে গানটা। এই গানটি আমার মনে হয় যে ছবির মূল যে বক্তব্য, সেইটাকে একটা গানের মধ্যে দিয়েই অনেকটা প্রকাশ করা গেছে এবং লোপামুদ্রা অসম্ভব ভালো গেয়েছে গানটা, এবং ওর কণ্ঠ দিয়ে, ওর আবেগ দিয়ে ওই পুরো ছবির মর্মকথা যেন বলে দেয়। খাঁচার প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন বিশিষ্ট অভিনেতা দীপঙ্কর দেব। বলছি, আমি তো এই ছবিতে পাঠ করিনি, হ্যাঁ, আমি ছবিটা দর্শক হিসেবে দেখতে এসেছি। তবে রাজার যেহেতু বন্ধু মানুষ এবং বহু ছবিতে, ওর অনেক ছবিতেই আমি কাজ করেছি, তো ওর কাজের ধারাটা আমি জানি। খুব সুন্দরভাবে, নিটলভাবে গল্প বলতে পারে। তা আমি আশা করছি এই ছবিতে একটা ভালো গল্প, ভালো পরিচালনার নিদর্শন পাব। খাঁচার প্রিমিয়ার শোয়ে হাজির হয়ে রাজ্যের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী কথা বললেন আমাদের প্রতিনিধি দীপ রায়ের সাথে। গল্পটা যেটা গল্প, লাইন আপটা খুব ভালো শুনেছি, লাইনটা ভালো, আমার রয়েছে এক্সপেকটেশন রয়েছে, ভালোই হবে মনে হচ্ছে। তাছাড়া একটু এই দেবের সঙ্গে একটা ছবি করছি, বিন্দাস, একটা ছবি শেষ করলাম, ওইটা মণিহারা দ্য মুভি বলে। রাজার একটা ছবি রেডি আছে, কর্নেল। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে নিজের চরিত্র এবং তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আমাদের প্রতিনিধি দীপ রায়ের সাথে। খাঁচা নিয়ে এটাই বলতে চাই যে প্রফুল্ল রায়ের কাহিনী অবলম্বনে খাঁচা আর রাজা সেন একজন খুবই বোদ্ধা ডিরেক্টর এবং ওনার সঙ্গে আমি অনেক ছবি করেছি। ইনি আমার চতুর্থ ছবি। আর রাজাদার মধ্যে যে অসম্ভব একটা বলিষ্ঠ ব্যাপার আছে, ওনার বক্তব্যের মধ্যে কিছু কথা বলার যেভাবে ভঙ্গি, সেটা আমার খুব ভালো লাগে, অথচ খুব স্বাভাবিক, খুব নর্মাল, খুবই মানে মনোগ্রাহী আর কি। আমি চাই যে এই যে দুই নারীর মধ্যে যে একটা সাধারণ বন্ডিং, তারপরে এই যে আমাদের এখানে যে নারীরা যেভাবে নিগৃহীত হচ্ছে, তার প্রতিফলন আজকে ইনস্টিটিউশনে, কোনো কাজের জায়গায়, প্রফেশনাল ক্ষেত্রে যেভাবে হচ্ছে, সেটা খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। এবং আমার ধারণা যে এই ছবি মানুষকে ভাবাবে এবং কোথাও যেন একটা সুন্দর রেশ রেখে যাবে। আমার চরিত্রের নাম সৌমিতা, একজন কর্পোরেট এক্সিকিউটিভ। সৌমিতার জীবনে কিভাবে একটা মানে যে ওর বস আর কি, যে ওর থেকে উপরের লেভেলে আছে, সে কিভাবে তাকে প্রবলেম করছে এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এবং আরেকটি মেয়ে যাকে আশ্রয় দেয় তার সঙ্গেও সোসাইটি কিরম করছে, সেই সব নিয়ে গল্প। এবং দুজনের মধ্যে আদান প্রদান নিয়ে, দুজনকে কিভাবে প্রোটেক্ট করছে, দুজনকে কিভাবে সিকিউরিটি দিচ্ছে, এই নিয়ে খাঁচার গল্প। খাঁচার প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন বিখ্যাত ডিজাইনার অগ্নিমিতা পালক। এখনো অবধি তো ঋতুর আর পার্নর দুজনেরই পারফরমেন্স ইজ ভেরি গুড, খুব সাসপেন্স, খুব থ্রিলার একদম। আর ঋতু তো অ্যাবসলিউটলি অ্যাক্টিং ওয়াইজ, এবং দুজনেই মানে ঋতু এবং পার্ন ভীষণ ভালো করছে। রাজা সেনের খাঁচা দর্শকদের মনকে কতটা বন্দী করতে পারে, এখন সেটাই দেখার। আমার সভূমির জন্য দীপ রায়ের রিপোর্ট। আমার সভূমি নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমার সভূমি, সবার সাথে সবার পাশে।